আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যে ধানের বোরো ধান, যেটা জ্যৈষ্ঠ মাসে এই ধানটাকে নিবে, এটাকে বলা হয় বোরো ধান, ইরি ধান, আপনারা যেটা বলেন। এই যে দেখছেন কত সুন্দরভাবে রোপণ করেছে। তো এই বোরো ধান করতে, ইরি ধান করতে অনেক টাকা মানুষের খরচ হয়। সেই অনুপাতে গৃহস্থ কিন্তু তার উচিত মূল্যটা পায় না। আমরা দ্রব্যমূল্যের কথা চিল্লাচিল্লি করি, চাউলের দাম কেন এত, ধানের দাম কেন এত, কিন্তু সেচ লাগে, পানি লাগে, কত কিছু লাগে, কিন্তু এরপরে ফলন ফলাইতে হয়। তারপরে কামলার দাম বেশি, তারপরে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি। এগুলি সার ছাড়া তো হয় না, কীটনাশক ছাড়া হয় না। অনেক কীটনাশক 2-3 বার করে মারা লাগে, সার মারা লাগে, পানি দিতে হয়, প্রতি সপ্তাহে 2 দিন করে পানি দিতে হয়। এরপরে না ধান হয়। দেখেন কত সুন্দর হয়েছে। এই ফসলগুলি যদি আমাদের না হতো, শুধু শুধু আমন ধান যদি থাকতো, তাহলে তো আমাদের হতো না। এই যে এইগুলি জমিতে কত সুন্দর ধান হয়েছে দেখেন বন্ধুরা। এই যে এই ধান, এই যে সুন্দরভাবে রোপণ করেছে কৃষক, যে রোপণ করেছে, অনেক টাকা তার খরচ। এই উঠতে উঠতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অনেক টাকা খরচ হবে। আজ এ পর্যন্ত বন্ধুগণ, আমরা তো বলি খালি দ্রব্যমূল্যের দাম কেন এত, তবে কীটনাশকের দাম কমাক, যে সরকারে আসুক কীটনাশকের দাম খালি কমাইতে চায়, কিন্তু কেউ কমাইতে পারে না। আমাদের ওই নেত্রী বলেছিলেন, যিনি 5ই আগস্টে উনি চলে গেছে ভারতে, উনি বলেছিলেন কীটনাশক ফ্রি করে দিব, সার ফ্রি করে দিব, 10 টাকা চাউলের কেজি চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব। এখন ঘরে ঘরে কী হয়েছে? কিছুই তো নাই, চাকরি বাকরি কিছুই নেই। যারা দল করেছিলেন তারাই চাকরি পেয়েছে, যারা দল করতে পারেনি তারা চাকরি পায়নি বন্ধুগণ। তারা চাকরি পায়নি, তারা পথে পথে ঘুরছে, পথে পথে ঘুরতেছে। যারা প্রাপ্য তাদেরকেও পায় না। এই জন্য তো মানুষ খালি বিদেশে বিদেশে হাঁটে, বিদেশে যায়, এখানে যায়, ওইখানে যায়, হ্যাঁ, সব প্রতারণার চক্রায় পড়ে। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।